আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিতই পিঠার রেসিপি, তাও আবার অথেন্টিক রেসিপি, যেভাবে গ্রামের মা খালারা তৈরি করে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর পিঠাগুলো হবে একদমই ফুলকো আর অনেক বেশি জালিদার। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 4 কাপ আতপ চাল। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারেন কম বেশি করে। তারপর চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে পানি দিয়ে 1 ঘন্টা। তো চলে আসলাম 1 ঘন্টা পর। দেখুন চালগুলো এখানে একটু ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে 2 থেকে 3 বার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে ভালোভাবে। তো দেখুন আমার এখানে ধোয়া হয়ে গেছে। তারপর চালের পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যেন একদমই চালের মধ্যে পানি না থাকে। পানি থাকলে পরে পিঠার ব্যাটারে পানি দেওয়ার সময় কম বেশি হয়ে যেতে পারে, তাই ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন। তো দেখুন এখানে চালগুলো থেকে পানি জড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আমি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো চাল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। পানির পরিমাপটা এখানে হবে যতটুকু চাল এর হাফ পানি। তাই আমি এখানে 4 কাপ চালের জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করেছিলাম। আপনাদের কম বেশি লাগতে পারে। তো এবার চালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। তো আমার এখানে পুরো 4 কাপ চালই ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। বেকিং সোডা ছাড়াও পিঠা হবে, সেই ক্ষেত্রে আপনাদের চালগুলোকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো দেখুন এখানে আমার পিঠার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা। তো এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলার মধ্যে একটা মাটির খোলা বসিয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে মুছে খোলাটাকে গরম করে নিচ্ছি ভালোভাবে। তারপর একটা চামচের সাহায্যে অল্প একটু ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি খোলাতে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে বানিয়ে নেবেন পিঠাটাকে, ছোট অথবা বড়। দেখুন পিঠাটা দিয়ে দিয়েছি এখন খোলাতে, দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে একটা বাটিতে অল্প একটু পানি নিতে হবে। খোলার চারপাশ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা ভিতর দিয়ে একদমই কাঁচা থাকবে না এবং অনেক বেশি জালিদার হবে। এবার চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে 1 থেকে 1.5 মিনিট রাখলেই দেখবেন পিঠাটা হয়ে গেছে। দেখুন প্রথম পিঠাটা কিন্তু অতটা ভালো হয় না, তারপরেও দেখুন অনেক বেশি জালিদার হয়েছে। এবার আমি দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সেমভাবেই ডেকে দিচ্ছি পিঠাটাকে, দিয়ে পানি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে। আর হ্যাঁ, পিঠাটা দেওয়ার সময় চুলার আঁচটা একদম হাইতে থাকবে এবং খোলাটা খুব ভালোভাবে গরম করতে হবে, না হলে পিঠাটা ভালোভাবে উঠবে না। এই যে দেখুন পিঠাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি। তারপর পিঠাটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখুন পিঠাটা খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন আমার এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে, একদম নরম তুলতুলে এবং অনেক বেশি জালিদার হয়েছে পিঠাগুলো। আমি যে পদ্ধতিটা দেখিয়েছি পিঠা বানানোর, ওইটা অবশ্যই ফলো করবেন, দেখবেন পিঠা একদমই পারফেক্ট হবে আর অনেক বেশি জালিদার হবে আর ভিতর দিয়ে কাঁচা থাকার সম্ভাবনাও থাকবে না। এই পদ্ধতিতে আমাদের এলাকার সবাই পিঠা বানায় এবং অনেক বেশি পারফেক্ট হয় মাশাআল্লাহ। দেখুন এই পিঠাটা অনেক বেশি জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, তাই না? পিঠার মধ্যে এত জালি হয়েছে শুধু পানিটা দেওয়ার কারণে। ওইটা দেওয়ার চেষ্টা করবেন, এভাবে বানিয়ে দেখবেন একবার, খুবই ভালো লাগবে। আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখাতে দেখাতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে।